তো তোমরা কম বেশি এখন সবাই অনেকেই জেনে গেছো যে পশু কন্টেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তী সে আমাদের মধ্যে আর নেই। সে এতটাই দূরে চলে গেছে যে আমরা চাইলে তাকে দেখতেও আর পাবো না, সে চাইলেও আর আসতেও পারবে না না ফেরার দেশে, ভগবানের কাছে। খুবই খারাপ লাগছে। আর মানে তা জানি না, তার মধ্যে হয়তো বেশ কিছুদিন ধরে ঝড়ঝাপটা টানাপোড়েন যাচ্ছে। কারণ ভিডিওতে সবসময় যারা কন্টেন্ট ক্রিয়েটর হয় তারা হয়তো মুখে হাসি রেখে ক্যামেরাটা চালু করে, কিন্তু ওই ক্যামেরার পেছনে যে তার মানে দুঃখ কষ্ট সেগুলো সে ক্যামেরার পিছনেই রাখে, ক্যামেরার মধ্যে সে আর তুলে ধরে না। তার মধ্যে অনেকটাই ঝড়ঝাপটা চলছিল, যার কারণে সে এমন ডিসিশন নিয়েছে। তো একটা মানুষ তখনই এমন ডিসিশন নেয় যখন সে একদম শেষ পর্যায়ে চলে যায়, যখন সে ভাবে যে এখান থেকে আমি আর ফিরে যেতে পারবো না, এবার আমার চলে যেতে হবে, তখনই সে ডিসিশনটা নেয়। তো খুবই খারাপ লাগছে। আর তার কন্টেন্ট বলতে ছিল সুন্দরী। সত্যি করে সুন্দরীকে নিয়ে তার প্রত্যেকটা ভিডিও মানে আমার ভীষণ ভালো লাগতো, ভীষণ। মানে একটা যেমন নিজের দিদি বা বোন থাকলে তাকে যেমন ভালোবাসা সব কিছু, তার মানে সব কিছুতেই তাকে মানে আপন ভাবা, সেটা তার মধ্যে ছিল। আর সুন্দরীকে সে নিজের মানে বোনের থেকেও হয়তো বেশি ভালোবাসতো। আর সুন্দরী ওকে ভীষণ ভালোবাসতো, মানে একবার ডাকলেই ছুটে ছুটে আসতো। এগুলো পশুরা খুব ভালো বোঝে, এই ভালোবাসাটা যেটা গভীর ভালোবাসা বলে, যে ভালোবাসাটা চোখে দেখতে পাওয়া যায় না, সেই ভালোবাসাটা কিন্তু ওরা ফিল করতে পারে। আর আর একটা কথা, শুধু সুন্দরীকে নিয়ে না, তারা রাস্তায় যত সব পশুরা থাকতো, মানে কুকুর বেড়াল, তাদেরকে নিয়েও কিন্তু মানে যত্ন যত্ন সহশীলকারে তাদের খাওয়াতো, যত্ন করতো, এমনকি তাদেরকে নিয়ে ভিডিও করতো, যাদেরকে কেউ দেখতো না, মানে তুচ্ছ ভাবতো তাদেরকে, তাদেরকে কিন্তু নিয়ে এসে ভিডিও করে, তারাই ছিল ওর কন্টেন্ট। তো মানে ভীষণই খারাপ লাগছে। মানে আমি যখন খবরটা দেখলাম, যে আমি ১ম এ বিশ্বাস করতে পারিনি যে কালকেও একটা পোস্ট দেখলাম যে আমি আর মানে মাঠে যাব না। এটা তো সুন্দরীকে রেগে ও বলতই মাঝে, মাঝে যে, "যা তোর সঙ্গে কথা বলব না, আমি আর মাঠে যাব না।" মানে সুন্দরীর সঙ্গে মানে ভালোবাসা মানে খুনসুটি যেগুলো করে থাকি আমরা ভাই বোনদের সাথে, সেটা ঠিক সুন্দরীর সাথেও করত। তো এটাই ছিল তার লাস্ট পোস্ট। আম জানি না তার মনে সে হয়তো ওই খুনসুটির মাধ্যমে সে বলে গেছে হয়তো যে, "আমি আর কোনোদিনই মাঠে যাব না। তুই হয়তো আমাকে কোনোদিন দেখতেও পাবি না। আ এই দিদিকে আর তুই ডাকলেও আর মানে সে আসবে না।" এমনটাই। সত্যি করে মানে ভীষণই খারাপ লাগছে, ভীষণই খারাপ লাগছে। এতটাই খারাপ লাগছে বলে বোঝাতে পারব না। তার ভিডিওর মানে জানি না কে কতটা দেখতো, কিন্তু আমি রোজ তার ভিডিও দেখতাম। তার ভিডিওর একটা জিনিসই দেখতাম যে তার সঙ্গে ওই সুন্দরীর যে বন্ডিংটা ভীষণ ভালো লাগতো, ভীষণ ভালো লাগতো আমার। যে সুন্দরীকে সাজানো আমার, হ্যাঁ, আমি ১ম ওর ভিডিও দেখি জন্মাষ্টমীর দিন, যেদিন সুন্দরীকে সুন্দর করে সাজিয়ে একটা গান শোনাতো। আর সুন্দরী ওর গান শোনার জন্য চুপচাপ বসে থাকতো। এসে ঘরে দুষ্টুমি করতো, কত কিছু করতো। তাও সবকিছু চুপচাপ সহ্য করে নিত সে। কারণ জানে যে সে অবলা। সে জানে না কিছুই এইসব। তাকে বকেও কোনো লাভ নেই। তাই এগুলো তার ভালোও লাগতো। আর তখন আমি সেই ভিডিওটাই দেখি আর এতটা ভালো লাগে তাদের ভিডিও। তাদের ভিডিও আমি কখনো মিস করতাম না। প্রত্যেকটা দিন তাদের ভিডিও দেখতাম। তাদের মানে যা ভিডিও আপলোড করতো সব ভিডিওই দেখতাম। ভীষণই ভালো লাগতো। কিন্তু আজকে এই ভিডিও মানে এই খবরটা শুনে এতটাই খারাপ লাগছে, বলার বাইরে। মানে ভীষণ, ভীষণ পরিমাণে দুঃখ হচ্ছে, এতটাই কষ্ট হচ্ছে। আর বেশি হয়তো কষ্ট হবে সুন্দরীর। কারণ সুন্দরীকে সাজানোর মতন তার দিদি আর নেই। তাকে গান শোনানোর মতন তার দিদি আর নেই। তার কষ্টটা হয়তো আমরা দেখতে পাবো না, কিন্তু তার কষ্টটা আমাদের থেকেও বেশি। তো যাই হোক, সে ভগবানের কাছে গেছে। ভগবান তাকে তার কাছে নিয়ে নিয়েছে। তার হয়তো ওইটুকুই সময় ছিল। মানে তাকে ওই টাইমের মধ্যে যেতে হতো, তাই সে চলে গেছে। এতে আমাদের কারোরই তো হাত নেই। যখন ঈশ্বরের নেওয়ার সময় হবে তখন ঈশ্বর ঠিক নিয়ে নেবে তাকে। তো সে ভালো থাকুক ওখানে। আর উপর থেকে তার সুন্দরীকে দেখুক। আর কিছু বলার নেই। খুবই খারাপ লাগছে।